মন খারাপের গানে গণেশ পুজো শেষ, দুপুরের কী রান্না বান্না হবে এইসব ভাবতে ভাবতে ছেলের সাথে একটু মস্তি টাইম। এরপর ছেলে স্নান করবে আর আমি চলে এলাম রান্নার কাজে। হবে বেগুন ভাজা, আরও কিছু হবে, ইন্টারেস্টিং একটা রান্না করব। অনেক দিন পর চিংড়ির মালাইকারি। চিংড়িটা এনে দিয়েছে অভিজিৎ আর ছিল ফ্রিজেই দুদিন ধরে। আজকে না করলেই নয়, মানস না হলে খুব বকা দেবে। ওদিকে বাবার সিদ্ধ ঝোল হয়ে গেল, এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেল। এরপর করেছিলাম একটা সবজি, সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এরপর মাকে দিয়েছি দায়িত্ব, অনেক বড় সড়ো দায়িত্ব, নারকেল ভাঙার। নারকেলের দুধ আমাদের বাড়িতে কিনে রাখা হয় না, তার কারণ আমাদের তেমন একটা বেশি লাগে না। হিজিবিজি রান্না তো করার সময়ই থাকে না, আর এখন পরিস্থিতি খুবই ঘোরালো, তাই জন্য সেভাবে আর কিছুই করে ওঠা হয়নি। মাছগুলো এতটাই ফ্রেশ ছিল আর এতই সুন্দর ছিল, দেখেই লোভ লাগছিল। রান্নাবান্না হবে জোর কদমে। আচ্ছা, আমি কিভাবে মালাইকারি করি সেটাও এক নিমেষে তোমরা একটু দেখে নিতে পারো। চিংড়ি মাছগুলো প্রথমেই ভেজে নিলাম। আচ্ছা, যেটা দেখানো হয়নি সেটা হলো আমি তেলে কিন্তু গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এরপর পেঁয়াজ, আদা, রসুন, তার সাথে টমেটোর পেস্ট দিয়ে কষানো হতে থাক। আমি একটু পেট পূজা করে নিলাম আর এরপর দিয়ে দিলাম সরষার পেস্টটা, খুবই অল্প দিয়েছি। তারপরে কষানো হতে হতে হলুদ আর লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি। এরপর কষানো চলতে থাকুক। আর জানো তো, রান্নাবান্না করতে বেশ ভালোই লাগে, তবে কি মাঝে মাঝে এই সময়ের অভাবে তেমন একটা রান্নাবান্না হয় না। অনেক দিন তন্দুরি খাইনি, খুব মন করছে তন্দুরি খাই। সবই বাড়িতে বানাতে হবে। আর এই যে মালাইকারি আমাদের রেডি, আমি খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে। তো তোমরাও এই প্রসেসে একবার ট্রাই করো কিন্তু। আর ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। বাই বাই।